আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের একটা ইন্টারেস্টিং ভিডিও বা ইন্টারেস্টিং টপিকের উপর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুরভাবে ভাইরাল হচ্ছে। তারই কিন্তু একটা ভিডিও তোমরা আমাদের বানিয়ে বলতে বলেছো পল্লিগ্রাম টিভির যে কারণে এই ভিডিওটা, সেইটার উপরেই কিন্তু তোমরা একটা ভিডিও বানাতে বলেছো। তার জন্য কিন্তু তোমাদের কিন্তু রিকোয়েস্টেড এটা ভিডিও। সো ভিডিওটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে জানতে পেরেছিলাম যে পল্লিগ্রাম টিভি শফিক ছেড়েছে, তারপরে জানতে পারলাম যে পল্লিগ্রাম টিভি শফিক নিজে থেকে ছেড়ে দিয়েছে। তারপরে অনেক রকম পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে কিছু কথা, শফিকের পক্ষ থেকে কিছু কথা, সব রকম কথা তো অনেক কিছু ছিল। গোপন সূত্রে একটা কথা যেটা আমি এখন সোশ্যাল মিডিয়া জানতে পারছি, সেটা হচ্ছে নাকি শফিকের যাওয়ার পিছনে অন্যতম হাত নাকি আগুনের কারণেই নাকি শফিক পল্লিগ্রাম টিভি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এই কথাটা কতটা সত্য বা কতটা ভ্যারিফাই করা কথা সেটা কিন্তু আমি জানি না, বাট যতটুকু আমি জানতে পেরেছি ভাবলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। সো এইটুকু জানতে পারলাম যে পল্লিগ্রাম টিভির আগুন যে এখন কিন্তু সুপারস্টার হচ্ছে, সে নাকি শফিক আর ওর টক্করে দেওয়ার দেবীর সাথে সাথেই নাকি পল্লিগ্রাম টিভির হিরো শফিকের সাথে নাকি আগুনের একটা ম্যাসিভ ফাইট মানে তর্ক ঝগড়াঝাগড়ি হয়। সেই কারণেই যেহেতু আগুন রবিউল স্যারের ভাগ্নে টাইপ সম্পর্কে হয়, সো আগুনের সাপোর্টেই নাকি রবিউল স্যার কথা বলেছিলেন, আর সেটা শফিকের ভালো লাগেনি। কোথাও না কোথাও সেই সব কারণেই কি শফিক পল্লিগ্রাম টিভি ছেড়ে চলে গেছে। কারণ শফিক নিজেও বলেছিল যে আমি পল্লিগ্রাম টিভি ছেড়ে চলে এসেছি, সেটার কিছু প্রাইভেসি আছে, আমি সেটা বলতে চাই না। তো কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এটাও কারণ হতে পারে। আরও জানতে পেরেছি বন্ধুরা যে শফিকের পল্লিগ্রাম টিভি ছাড়ার পিছনে আরও কারণ কি, যেমন যে আগুন পল্লিগ্রাম টিভির কোনো পার্টেই থাকতো না, কোনো রকম ভিডিওজে কোনো রকম চরিত্রে ব্যাকআপও থাকতো না, সেই আগুন সাডেনলি শফিককে টক্কর দেওয়ার জন্য এসে। তো অনেকেই কিন্তু এটা মেন্টালি প্রিপেয়ার করে নিয়েছিল যে এবার মনে হচ্ছে শফিককে সবাই হাঁটিয়ে দেবে। এটা ষড়যন্ত্রও হতে পারে, তাদেরকে একটা পলিটিক্স ছিল যে শফিককে হাঁটানোর একটা পদ্ধতি, যে সকলের সামনে আগুনের একটা প্রদর্শন, যেহেতু আগুনের একটা পার্সোনালিটি একটা হিরো টাইপের আছে। সো আগুনকে যদি সে সামনে দাঁড় করানো হয়, কোথাও না কোথাও হয়তো শফিককে সকলে ইগনোর করবে, কিন্তু এটা বুঝতে পারেনি যে শফিককে কেউ ইগনোর করবে না, কারণ শফিক সবার মনে আগে এতে আছে। সুতরাং এটা কোথাও না কোথাও কিন্তু তারা বুঝতে পারেনি। কিন্তু শফিক যেহেতু নিজে একটা জায়গা ছিল, তার সেই অপমানিত বা তার সেই কথাবার্তা বা ঝগড়াঝাটির মধ্যে আগুনকে সাপোর্ট করা হয়, তো কোথাও না কোথাও শফিকের ভালো লাগেনি। সেই কারণেই কিন্তু শফিক কিন্তু পল্লিগ্রাম টিভিতে ফিরে যেতে চাইছে না। সব থেকে বড় কথা কিন্তু পল্লিগ্রাম টিভির কিন্তু ওনার রবিউল স্যার হয়েছেন ঠিকই, কিন্তু পল্লিগ্রাম টিভির পরিচয়টা শুধুমাত্র রবিউল স্যারের মুখ থেকে আসেনি। কারণ দর্শক যাদের দেখেছে, যেমন শফিককে দেখেছে, শফিককে চিনেছে, শফিকই তাদের জন্য কিন্তু তাদের কাছে তার ব্যাকআপে কে আছে, ব্যাক সাইডে কে আছে, তারা তো আমরা যেমন ব্যাকআপে বা ব্যাক সাইডে কে আছে আমরা জানি না, আমরা কিন্তু শফিককে দেখেছি। আর শফিক কিন্তু পপুলারিটি প্রচুর গেইন করেছে। এখনো পর্যন্ত শফিক যদি কোথাও গিয়ে থাকে, সেখানে কিন্তু লাখ লাখ মানুষের ভিড় এখনো পর্যন্ত আসবে, যেখানে কিন্তু আগুন গেলে হবে না। কারণ শফিক অনেক দীর্ঘ বছর ধরে কিন্তু আমাদের মনে আছে যেটা আগুন রিসেন্টলি। সো এইটুকুই বুঝতে পারছি। তো অনেক এরকম অনেক কারণের জন্যই মনে হচ্ছে পল্লিগ্রাম টিভি শফিকের ছাড়ার পেছনে এটাও একটা কারণ হতে পারে, যেটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে। আর বন্ধুরা, আমরা কিন্তু রিসেন্টলি দেখছিলাম যে শফিককে একই চ্যানেলে মানে একই ভিডিওতে পল্লিগ্রাম টিভিতে একই ভিডিওতে আগুনকে কিন্তু হিরো রোলে দিচ্ছিল, আর শফিককে কিন্তু কোথাও না কোথাও কিন্তু ভিলেন রোল, সাইড সিটিং রোল এইসব রোলে দিচ্ছিল। সেটা অবশ্যই যদি আমরাও হতাম অ্যাজ আ শফিকে যেখানে যা করেছে সেটা আমরাও করতাম, আমরা পিছিয়ে আসতাম। যার জন্য বা যেই চ্যানেলের জন্য আমরা ছোটবেলা থেকে এতটা টাইম দিয়েছি, আমরা অনেকেই জানি যে শফিকের বাবা মা কিন্তু এটাই রাজি ছিল না, তারপরেও শফিক কিন্তু চুপি চুপি করে এসে ভিডিও শ্যুট করতো, পল্লিগ্রাম টিভিকে উপহার দিত, আর তারা কিন্তু আমাদেরকে এত দুষ্টু মিষ্টি ভিডিও আমাদের উপহার দিত। কোথাও না কোথাও সেই সবের কারণেই কিন্তু এই আগুনকে বড় করে তোলার চক্করেই কিন্তু পল্লিগ্রাম টিভি কিন্তু একটা ডায়মন্ডকে হারিয়ে দিয়েছে। সো আমার মতে এই ভিডিওটা যেহেতু এত ভাইরাল হচ্ছিল, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো ভিডিওটা কতটা হেল্পফুল হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। আর আবারও বলছি, এটা আমি শিওর না, এটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে আর চারিদিকে দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথেও কিন্তু এই ভাইরাল ভিডিওটা অবশ্যই করে শেয়ার করা উচিত। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। যদি তোমরা নিউ হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।